আইনের চোখে সকলেই সমান। এসআইআর শুনানিতে হাজিরা স্বয়ং মহকুমা শাসকের নাম ভুল রয়েছে, তাই এসআইআর শুনানির ডাক পেয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা। সেই মতো শুক্রবার দুপুরে বংশীহারি ব্লক অফিসে নিজের শুনানিতে গেলেন গঙ্গারামপুর মহকুমা শাসক। দেখুন সেই ভিডিও। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ ঘিরে রাজ্যে বিতর্ক ক্রমশ দানা বাঁধছে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বদের নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। গত বছরই দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটার লিস্টে নিজের নাম তুলেছেন অভিষেক শুক্লা, কিন্তু ভোটার লিস্টে নিজের নাম ভুল থাকায় শুনানিতে ডাক পান তিনি নিজেই। আর সেই মতো তিনিও হিয়ারিং এর জন্য ডাক পান। আর এই নিয়ে আমাদের কালেক্ট মৃদুল হরের রিপোর্ট দেখাবো। এবারে ডাক পেলেন মহকুমার শাসক। কিসে ডাক পেলেন? তিনি ডাক পেলেন এসআইআর এর হিয়ারিং এ তাকে ডাক পড়েছে, তার নামের ভুলের জন্য তাকে ডাকা হয়েছে। গঙ্গারামপুরের মহকুমা শাসক, তারই এলাকা বংশীহারি ব্লকে তাকে নোটিশ পাঠানো হয়েছিল হিয়ারিং এর। সেই নোটিশে তিনি আজকে গেলেন এবং সশরীরে গিয়ে তিনি তার নথি দেখিয়ে আসতেন। সূত্রের খবর যে তার নামের ভুল ছিল, মিসম্যাচ হয়ে যাচ্ছিল, ঠিক সেই কারণেই তাকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই মতনই আজকে অভিষেক শুক্লা তিনি আজকে এসে বংশীহারি ব্লকে বিডিও অফিসে তিনি তার নথি নিয়ে এসে দেখিয়ে যান। জানা গেছে যে তিনি উত্তরপ্রদেশে থাকতেন, গত 1 বছর আগে তিনি কাজের সূত্রে দক্ষিণ দিনাজপুরে আসেন এবং এখানে কাজে যোগ দেন। তারপরে এসআইআর প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম যে লিস্ট আসে, নামের লিস্ট, তাতে তার ভুল এসে গেছিল নামের। তারপরে তার কাছে নোটিশ যায় এবং সেই নোটিশে আজকে দিন আসেন। বিষয়টা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গাতেই কিন্তু এই যে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গাতে নানান রকম ঝামেলা নজরে আসছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই কোথাও না কোথাও। শুধু তাই না, আজকে দক্ষিণ দিনাজপুরেও সেই গঙ্গারামপুর ব্লকেও কিন্তু আজকে এসআইআর নিয়ে কিন্তু ঝামেলা হয়েছে, পথ অবরোধ হয়েছে, ঝামেলা হয়েছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে খোদ মহকুমার শাসকেরও কিন্তু হিয়ারিং এ ডাক পড়ছে এবং তিনি সেইভাবেই হিয়ারিং এ আসছেন, এসে নথি দেখিয়ে গেলেন। অন্যদিকে টলিউড তারকা তথা ঘাটালের সাংসদ দেবের পর সেই তালিকায় যুক্ত হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের নাম। তৃণমূল কংগ্রেসের 3 বারের সাংসদ অভিনেতা দেব তথা দীপক অধিকারী, তাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের শুনানিতে ডেকেছিল নির্বাচন কমিশন। আর সেই মতো কলকাতায় বুধবার যাদবপুরের কার্জুনগড়ের স্কুলে গিয়ে হাজিরা দেন অভিনেতা সাংসদ দেব। আর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন। নোটিশে উল্লেখ করা হয়েছে, সাংসদের বর্তমান ভোটার তালিকা এবং পূর্বের ভোটার তালিকা অনুযায়ী বাবা এবং মায়ের নামে অমিল রয়েছে, অর্থাৎ গণনা ফর্মে ভুল তথ্য প্রদান করা হয়েছে। সাংসদ সামিরুল ইসলামের বাড়ি বীরভূমে। তিনি বীরভূম জেলার রামপুরহাটের দুনি গ্রামে থাকেন। বর্তমানে এই দুনি গ্রাম হলো হাসন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। 19শে জানুয়ারি দুপুরে তাকে দুনি গ্রামের করিমপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে হাজিরা দিতে হবে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বলেন, আমাদের প্রতিনিধিরা সারা বছর মানুষের পাশে থাকে, এসআইআরে মানুষকে হয়রানির শিকার হতে হয়। বিজেপি মানুষকে যেভাবে কাঁদিয়েছে, মানুষও আগামী দিনে তাদেরকে কাঁদাবে। অভিষেক ব্যানার্জি কি বলেছেন শুনবো। সারা বছর আসুন, আমাদের প্রতিনিধিরা তো সারা বছর থাকে, খালি ভোটের সময় না। আর এসআইআরের সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়নি। তো যারা মানুষকে কাঁদিয়েছে, আগামী দিন মানুষ তাদের কাঁদাবে। দাদা বলছি, একটা লাস্ট প্রশ্ন, যে আপনি প্রতিকূলতার এড়িয়ে জনসভায় আসতে পারেন, কিন্তু প্রতিকূলতা এড়িয়ে প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার। আর প্রধানমন্ত্রী সুলভ আচরণ করেছে। আমি তো সাধারণ কর্মী, আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে, আমি সেই ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ করতে জানি। আমি সেই ষড়যন্ত্রের
বেড়াজাল বা চক্রব্যূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোথায় কি করতে হয় আমি জানি। আমার আজকে আসার কথা ছিল 1টার সময়, কলকাতা থেকে 11:30টার সময় রওনা দেওয়ার কথা ছিল। আমি অপেক্ষা করি 12টা অবধি, তারপরে আমি বুঝে গেছি, যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি। তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই, তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়েছে যাতে আমি আসতে পারি। আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে, অনেক মানুষ মাঠে ছিল। আমি যখন হেলিপ্যাড থেকে শোভামঞ্চের দিকে যাচ্ছিলাম, দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম, আমি কৃতজ্ঞ মানুষের কাছে। আর যারা রাস্তায় এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তারা শুধুমাত্র এক ঝলক দেখা বা কথা শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে বুথে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে এসছে। তৃণমূল নেতারা এ বিষয়ে কি বলছেন চলুন এবারে শুনে নিই। শুনবো তৃণমূলের মুখপাত্র জামশেদ আলী খান কি বলছেন। দেখুন, আমি বা আমাদের অভিনেতা ও সাংসদ দেব বা সামিরুল ইসলাম, এগুলো তো খুব তুচ্ছতাচ্ছিল্য ব্যাপার। যেখানে ভারতবর্ষের গৌরব, পৃথিবীর গৌরব, অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেনকে এই এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়। এই যে বিজেপির একটা জঘন্য চক্রান্ত, সেখানে যদি যারা দেশকে, যারা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে, সেরকম গুণী, জ্ঞানী, সম্মানীয় ব্যক্তিদেরকে যদি এভাবে এসআইআরের নামে হেনস্থা করা হয়, তো সেখানে অভিনেতা দেব বা আমাদের সাংসদ সামিরুল ইসলাম বা আমরা তো মনে করি যে আমরা খুব তুচ্ছতাচ্ছিল্য। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে, দেখুন এই যে নামকোটা আমি বললাম আপনাকে বা আপনি বললেন, সব নামকোটা দেখুন বাঙালি। এক কথায় এই দুই গুজরাটি যেভাবে সারা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাঙালিদেরকে যে বাঙালি হেনস্থার যে একটা মনোভাব, এটা হচ্ছে তাদের প্রকৃত উদ্দেশ্য। কে সাংসদ, কে বিধায়ক, কে অর্থনীতিবিদ বা কে একটা কোন দলীয় মানে সমর্থক, সেটা তাদের কাছে কোনো ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার মানে যেটা মূল উদ্দেশ্য, লক্ষ্য যেটা, বাংলা এবং বাঙালিকে হেনস্থা করা। এই চক্রান্ত মানে আপনাদের তৃণমূলের তরফ থেকে বলছে যে এসআইয়ের নামে বিজেপি চক্রান্ত। তো এই চক্রান্ত কি তৃণমূলে কিভাবে নির্বাচনে হাতিয়ার বানাবে? দেখুন, নির্বাচনে হাতিয়ার আমাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই 11 সালে ক্ষমতায় আসার পরে যেভাবে বাংলার উন্নয়নের একটা গতি দিয়েছেন, সেই 15 বছরের উন্নয়নের খতিয়ান, যেমন এখন দেখবেন আমাদের দিদির উন্নয়নের পাঁচালীর প্রচার, যেটা আমি অলরেডি করছি হাসন বিধানসভায়। তো সেখানে এই যে 15 বছরের উন্নয়ন, সেখানে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো নতুন অস্ত্র নিয়ে লড়াই করতে হবে না। আমি এসআইআরটাকে হাতিয়ার বলে মনে করি না। আমি এই এসআইআরটা মনে করছি যে বাঙালির এবং বাংলার বাঁচার লড়াই। এই যে তাদেরকে জোর করে বাংলাদেশি প্রমাণ করে দেওয়া, রোহিঙ্গা প্রমাণ করে দেওয়া, বিদেশি প্রমাণ করে দেওয়ার যে একটা চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াই চলছে আমাদের। এবং সেই লড়াইয়ের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেই লড়াইয়ের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এবং সেই লড়াইয়ে বাংলা এবং বাঙালি জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের এই লড়াই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।